আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পারেন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শান হাবিবিহি قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান বন্ধ রাখবেন না, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, সবাই বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইক অপারেটর কই? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি আমাদের কষ্ট দাও, আল্লাহ তোমাদের বিচার করবে। প্রতিদিন ভাবি একটু উঠো বাবা। ইল্লাল্লাহ লা ইলাহা
শক্তি কাছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করেন আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 আগে তোমরা জানিয়া রাবি এসে না পাবি জানা কেন যে পাইয়া নবাসিলাম রে আগে তোমরা জানিয়া রাবি এসে না পাবি জানা কেন যে পাইয়া নবাসিলাম রে আল্লাহ 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 পালা পেশে কুমুদাই আদম হাওয়া বানায় পালা পেশে কুমুদাই আদম হাওয়া বানায় হেস্তু মালাকা নাশা যাইয়া রে আমি কেন যে বাহাইয়া আসিলাম রে আমি কেন যে বাহাইয়া আসিলাম রে আল্লাহ 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 পিরিতি শিখাইয়া আমায় উদাসী মানা আইয়া পিরিতি শিখাইয়া আমায় উদাসী মানা আইয়া বিদা সে আমায় গুরাইলা রে আর বিদা সে আমায় গুরাইলা রে আমি কেন যে আসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া রাবি এসে না পাবিয়া কেন যে পাইয়া আসিলাম রে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র ঐতিহাসিক পরশ মুবারকে আজকে বেড়ে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? চিৎকার মেরে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজার করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ এটাই না একটু আছে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হয় প্রেমের আলাপ তত মধুর হয়, ঠিক না বেশি? আপনাকে ঘুমায় গেছেন? ঘুমালে চলবে? অনেক মানুষ গত উরুস শরীফে আসছিল, এই উরুসে আসতে পারে নাই। আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় হয়ে গেছেন, আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন অগণিত দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পীড়িত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, নবী আরবি হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম জানাই জহরিয়া পাক দরবার শরীফের আস্তানায়ে নজরুলিয়ার সম্মানিত প্রতিনিধি পীরজাদা আলহাজ হযরত মাওলানা গোলাম রসুল আজিজি মাদ্দাজিলুল আলী সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার ওস্তাদুল উলামা হযরত মাওলানা মাজিদুল ইসলাম জিহাদি সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখলেন সুদূর পাবনা থেকে আগত আমার বন্ধুবর হযরত মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব সহ মঞ্চে বসা অসংখ্য উলামা ইকরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আমার প্রাণপ্রিয় আশিকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি ওরস শরীফে। একসঙ্গে বলেন কোথায় আসছি? যারা জবান থাকার পরেও আওয়াজ দিবেন না, এই জবানে আল্লাহ ঠাডা বানাইতে পারে কিন্তু। আমরা কই আসছি? উরুস। এটা আরবি আরুস থেকে উরুস কথার উৎপত্তি। আশেক এবং মাশুকের মিলন ক্ষণ, মিলন দিবস, মিলন মেলাকে উরুস শরীফ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে তরিকা করি, এই তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। ভালো করে মনে রাখবেন, নকশবন্দিয়া। পৃথিবীতে অনেকগুলো তরিকা আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, আমার কাছে একটা তালিকা আছে। সারা পৃথিবীতে প্রায় 450 তরিকা আমি পেয়েছি। এর মূলে প্রধান তরিকা 4টি: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া।
আমরা যে তরিকা করি, মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি যে তরিকা নিয়ে আসলেন এই শিকারগাড়ি জহুরিয়া দরবার শরীফে, এই তরিকার নাম নকশবন্দিয়া। সবাই বলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার মূল ফাউন্ডেশন আখিরি পয়গম্বর আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ইন্তেকালের পরে এই তরিকতের সুযোগ্য সম্রাট নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই তরিকার সবক এবং নিসবত যাকে দিয়ে গেলেন তার নাম হলো মাওলানা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যাকে খেলাফত দিয়ে গেলেন তার নাম কাসেম বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সুযোগ্য খলিফা ইমাম জাফর সাদেক, আবু বকর সিদ্দিকের সুযোগ্য খলিফা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সুযোগ্য খলিফা কাসেম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সুযোগ্য খলিফা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যাকে খেলাফত প্রদান করলেন তার নাম হলো সুলতানুল আরিফিন শাহ বাইজিদ বুস্তামি কাদ্দাসা সিররুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে নোট করবেন, রেকর্ড করবেন, মনে রাখবেন। ওয়াজ মাগরিবের পর থেকে রাত্র 2টা 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত বহু ওয়াজ হয়েছে, আপনারা শুনেছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমার উস্তাদ মাওলানা মাজুদুল ইসলাম সাহেব তিনি কিছু কথা বলবেন, এরপরে হুজুর কেবলা নসিহত প্রদান করবেন। আখিরি মুনাজাত হবে, পর্যায়ক্রমে ওরস শরীফের সমাপনী আখিরি মুনাজাত করে তাবারক খেয়ে আপনারা এখান থেকে চলে যাব। ঠিক না ঠিক? এই জন্য এইরকম একটা উরস আগামীতে পাবো, গ্যারান্টি আছে? যারা কথা বলবেন না ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে, আগামী বছর আসতে পারবো, গ্যারান্টি আছে? মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যিনি পীর, তার নাম হচ্ছে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যিনি পীর মুর্শিদ তার নাম কাসেম বিন আবু বকর সিদ্দিক। ওনার পীর মুর্শিদের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুর্শিদের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুর্শিদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপাতত বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 5 নম্বরের খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেশি? উনি দ্বীন প্রচার করার জন্য আসছিলেন আমাদের মাতৃভূমি বাংলাদেশে। কোন জায়গায়? জায়গাটার নাম কি? যারা জানেন আসতে বলেন। চট্টগ্রাম। কোথায় আসছিলেন? চিটাগাং, খাগড়াছড়ি, মহলছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, বোয়ালমারী, পটিয়া, লোহাগড়া, মিরসরাই, বান্দরবন এই অঞ্চলে তিনি ইসলাম প্রচার করে গেলেন। ওই সময় যখন বাংলাদেশ ছিল না। আজ থেকে 1250 বছর পূর্বে এই বাংলার ভূখণ্ডে কোরআন প্রচার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কাদ্দাসা সিররুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, যিনি আমাদের তরিকতের 5 নম্বরের একজন সুযোগ্য খলিফা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি এই দেশে এসে দিন প্রচার করে গেলেন। ওনার পরে আস্তে আস্তে 22 নম্বরে যিনি খিলাফত প্রাপ্ত নাম হলো মুজাদ্দিদ আল ফাসানি সরহন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। নতুন জাগের ভাইরা,
নোট করবেন মুজাদ্দিদ আল-গাসানি সরহন্দি ফারুকি ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আসে নাই, তিনি দ্বীনের দাওয়াত এসেছিলেন ভারতবর্ষের একটা প্রদেশ নাম হলো পূর্ব পাঞ্জাব। পূর্ব পাঞ্জাবের সেরেখেন্দের জমিনে প্রচার করলেন সত্য ইসলাম, সত্য তরিকা। সেখানে ভারতের সম্রাট আকবরের সঙ্গে তিনি ইলাহি যুদ্ধ করে তিনি ইসলাম বাস্তবায়ন করে গেলেন। তিনি আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল-গাসানি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। কালকে আপনাদের অনেকে জিজ্ঞাসা করবে কই গেছিলেন, তো সিঙ্গার গাড়ি, হায় হায় সব বেদাতি আপনারা। অনেকে বলবে না কোথায় গেছিলেন, ওর শরীরে গেছিলেন, সর্বনাশ নাউজুবিল্লাহ বলবে কি বলবে না? এই জন্য আপনাদের ইমার্জেন্সি জরুরি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কালকে ওদেরকে টাস টাস করে জবাব দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 5 নম্বরের খেলাফতপ্রাপ্ত খলিফা বাইজিদ মুস্তাবি, তিনি আসছেন 1250 বছর আগে এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য, যিনি আমাদের তরিকতের একজন আকাবি। আল্লাহু আকবার বলে। ওই সূত্র ধরে আমরা এটা বলতে পারি, স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আজ থেকে 1250 বছর পূর্বে এই বাংলাদেশে দ্বীন প্রচার করেছি আমরা। কথা বলেন কারা? আমরা। কারা প্রচার করছে? আমরা প্রচার করেছি। এদেশের জামাত ইসলাম বলেন, তাবলীগ জামাত বলেন, আহলে হাদিস বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেউ এদেশে দ্বীন প্রচার করার জন্য সর্বপ্রথম আসে নাই, এসেছি আমরা। আমরা এসে এই দেশে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আবার আমাদেরকে দেখে হাসি দিয়ে কবে বেদাতি। ভালো করে শুনবেন, আজ থেকে 450 বছর পূর্বে এই তরিকতের 22 নম্বরের খলিফা, 22 নম্বরের প্রতিনিধি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 22 নম্বরের খেলাফত প্রাপ্ত খলিফা মুজাদ্দিদ আল-গাসানি সরহন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আসলেন পূর্ব পাঞ্জাবের সরহন্দের জমিনে। মুজাদ্দিদ আল-গাসানি ভারতে ওই সময় আসলে বাংলাদেশের কোন মৌলবী আজ ইসলাম পাইতো না, কোরআন পাইতো না, কালেমা পাইতো না, মসজিদ পাইতো না, মাদ্রাসা পাইতো না। তার মানে উপমহাদেশে 500-450 বছর পূর্বে দ্বীনুল ইলাহি লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ এই কালেমা যখন প্রচার শুরু করতেছিল, যুদ্ধ করার জন্য জামাত ইসলাম যায় নাই, তাবলীগ জামাত তখন ছিল না, আওয়ামী লীগ বিএনপি কেউ তখন ছিল না, ছিলাম আমরা। আমাদের তরিকার ইমাম যুদ্ধ জিহাদ করে দ্বীনে ইলাহিকে কবর দিয়ে দ্বীনুল ইসলাম বাস্তবায়ন করাইছিলেন। কথা বলেন ঠিক কি না? উনি দিন প্রচার করে তিনি চলে গেলেন ওনার সুযোগ্য খলিফা সৈয়দ আজম বিন নূরী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল্লাহ আকবর আলাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য খলিফা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যাকে খেলাফত দিলেন তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সুযোগ্য খলিফা মাওলানা সৈয়দ আব্দুল আজিজ গাদ্দাসা সিরাহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য খলিফা মাওলানা সৈয়দ আহমেদ ব্রেলভী রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমেদ ব্রেলভী যাকে খেলাফত দিলেন তার নাম হলো মাওলানা শাহসুবি সৈয়দ নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। নূর মুহাম্মদ নিজামপুরীর সুযোগ্য খলিফা সুফি মাওলানা ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী রাসূলুল্লাহর সুযোগ্য খলিফা মাওলানা কুতুবুল ইরশাদ ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহির 62 জন খলিফা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় জায়গায় চলে গিয়ে দ্বীন প্রচার করলেন। এই 62 জন খলিফার ভিতরে অন্যতম একজন খলিফা মাওলানা জহুরুল হক রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বন্যার পানিতে ভাসে আসছি? কথা বলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের তরিকতের শেখরা আছে না নাই? আরো জোরে বলেন। তার মানে ইতিহাস স্মরণ করে সাক্ষী দেয় এদেশে ইসলাম এনেছি আমরা। কারা এনেছে? আমরা। জোরে বলেন কারা? আমাদের কথা বলতে ভয় আছে? চিল্লায় বলেন ভয় আছে? আল্লাহ আমাদের আজকের হাজিরা কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কালামে হাকিম থেকে ছোট্ট আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি, সবার মুখস্থ। সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার নিয়ত করছি। আল্লাহ তাআলা মদিনা ওয়ালার খাতিরে কিছু আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনার শুরুতে আসুন প্রিয় নবী সরকারে মদিনা হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, আল্লাহ নসিব করো মদিনা। নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন সূরাতুল ফাতিহা। 114টি সূরার ভিতরে একটি সূরা সূরা ফাতিহা। নবীজি বলেন 113টি সূরার মধ্যে যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সূরা মানে সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। 113টি সূরার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আল্লাহ তাআলা করেছেন, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাবারক তাআলা এই ছোট্ট সূরাটার ভিতরে লুকায়ে রেখেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুল ফাতিহা। হুজুর বলেন সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাআলা এক জায়গায় গোপন করে রাখলো। ওই জায়গাটির নাম আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান পড়তে পারেন না আপনারা? ছোট্ট একটা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 19টা আরবি হরফ আছে। কয়টি? 19টি। জোরে বলে 19টি। যদি একবার কেউ ওই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে 19টা আরবি হরফ থাকার কারণে ওর আমল নামায় আল্লাহ তাবারক তাআলা এখানে 19টা হরফের ভিতরে আমার আল্লাহ পাকের 3টা নাম আছে, আল্লাহ রহমান এবং রহিম। এই 3টা নাম উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ পাকের 3000 নামের জিকিরের সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এ ভাই নকশবন্দি বোঝার তরিকা যে কত সুন্দর, ধীরে ধীরে বুঝবেন যদি মনোযোগ দেন। আজ ঘুম আসে তাহলে কিছুই পাবেন না। হুজুর বলছে ঘুমান্ত বিড়াল কোনো শিকার করতে পারে না। যে বিড়াল ঘুমাবে ওকে শিকার করতে পারবে? ঘুমা যাবে না। আর গভীর রাতে ওয়াজ করা আর ওয়াজ শোনা
দুইটাই বেকায়দা, যে ওয়াজ করে এও বেকায়দা থাকে, যে ওয়াজ শুনে এও বেকায়দা থাকে, ঠিক না ঠিক? এরপর আপনারা জাগলা আছেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, যদি উপর থেকে সাপ্লাই আসে তাহলে দিতে পারবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম সকল পয়গম্বরগণ জানেন, 1000 নাম ফেরেশতাগণ জানেন, বাকি 1000 নাম সমস্ত আসমানি কিতাবগুলোর ভিতরে আমরা মুসলমান আখিরি পয়গম্বরের উম্মত আমরা পেয়েছি 99টা নাম। কথা বলেন ঠিক কিনা? 1000 নাম নবী পয়গম্বর সকল জানেন, অন্যরা কেউ জানেন না। 1000 নাম ফেরেশতা সকল জানেন, বাকি আর কেউ জানেন না। বাকি 1000 নামের মধ্যে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি 99টা নাম। এই 99টা নাম অনেকেরই মুখস্থ নাই, অনেকেই পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, যদি কোনো উম্মত একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার আল্লাহ পাকের 3টা নাম থাকার কারণে ওই উম্মতের আমল নামায় 3000 নামের জিকির করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমরা তো আখিরি পয়গম্বরের উম্মত, আমাদের কত নাম, আমাদের কত ইজ্জত, আমাদের কত মূল্য আমরা জানি না। সকল পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের নাম আর আমার নবীর উম্মতের দাম, মানে আমাদের দাম কম বেশি আছে না নাই? আমার নবী বলেন, আমার উম্মত জান্নাতে পৌঁছা শেষ না হওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সাহস পাবে না, অনুমতি পাবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হাজিরিন, খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। কেমন নবীর উম্মত, কেমন কিতাব পেয়েছি আমরা, কেমন নবীর উম্মত আমরা, কেমন কিতাব পেয়েছি আমরা। আমাদের দাম কত, আমাদের মূল্য কত, আমাদের নবী কত বড়, আমরা কত বড়। আমার পীর কেবলা চাঁদ বলছেন, বাবা নবী যত বড় উম্মত তত বড়। নবী যেমন মর্যাদাওয়ালা, উম্মত তেমন মর্যাদাওয়ালা। আমার নবী এক পাল্লায় রাখবেন, একদিকে রাখবেন সকল নবী পয়গম্বরদেরকে, আর এক পাল্লায় রাখবেন আমার নবী সেরা, আমার নবী সেরা, আমার নবী সেরা। কথা বলেন ঠিক কিনা? সব নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আমাদের নবী নূর নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? এই তো সম্ভবত আজ শেষ তারিখ, রজব মাস শেষ হয়ে গেল। এ বন্ধু, মেরাজের আলোচনা সবাই আপনারা জানেন। একজন পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ মেরাজ করেছে, দিদার করেছে, মুলাকাত করেছে। অন্য কোন পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ মুলাকাত করে নাই, দেখা করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সত্য থেকে শুরু করে এলাকার মানুষ সিনারে ডাকতো আলামিন মলিক, আলামিন মলিক, আলামিন মলিক। সবাই ওনারে ভালোবাসত, সবাই ওনারে সম্মান করত, সবাই ওনারে আদর করত, ভালোবাসত। হুজুর গ্রামের মানুষদেরকে ডাক দিলেন, আসো তোমাদের সঙ্গে আমার কথা আছে। পাহাড়ের পাদদেশে মানুষগুলো দাঁড়ায় গেলেন। রাহমাতাল লিল আলামিন যখন পাহাড়ের উঁচু উঁচুরে দাঁড়ায়া লোকদেরকে জিজ্ঞাসা করলো, আমার কি চরিত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমার চরিত্র কি খারাপ? লোকগুলো বলল, না মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চরিত্র খুব ভালো। আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? বলছে না, তোমার মধ্যে কোনো সমস্যা নাই। আমি কি তোমাদের টাকা লুটপাট করেছি? বলল না, তুমি লুটপাট করো নাই। আমি কি সন্ত্রাসী করেছি? না, তুমি সন্ত্রাসী করো নাই। আমি কি মিথ্যা কথা বলি? না, তুমি মিথ্যা কথা বলো না। আমি কি চুরি ডাকাতি করি? না, তুমি চুরি ডাকাতি করো না। আমি কি অন্যায় অবিচার করি? না, তুমি অন্যায় অবিচার করো না। আমি কি খারাপ মানুষ? বলছে না, আপনি ভালো মানুষ, আপনি খারাপ মানুষ না। আমি যা বলেছি এতদিন সত্য বলেছি না মিথ্যা বলেছি? বলল, আপনি অবশ্যই সত্য কথা বলেছেন। তাহলে শোনা, এতদিন ধরে তোমরা যাই মূর্তির
পূজা করো, যেই দেবদেবীর পূজা করো, যেই সূর্যের পূজা করো, পাহাড়ের পূজা করো, তোমরা যে আগুনের পূজা করো, এই পূজাগুলো হুদাই, এই পূজাগুলো ছেড়ে দাও। এই পূজা করে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আমি যেই এক আল্লাহর দিকে ডাকি, ওই এক আল্লাহর দিকে চলে আসো। ওই এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই এক আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। ওই এক আল্লাহর দিকে ফিরে আসো, ওই এক আল্লাহর দিকে ফিরে আসো। লোকগুলো শুধু বরাবরই কানাকানি 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 আলোচনা শুরু করলো। আজ আবার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন এ কোন কথা বললো? ওনার চাচা আবু তালেব উনি সহ্য করলেন না, হাত তুলে হুজুরের দিকে তাৎপর্য দেখাইলেন। হাত তুলে বলো, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই হাত হুজুরের আবির গাল পর্যন্ত পৌঁছে নাই, দূর থেকে হাত তুলে বলেছে, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাগুলো আমাদেরকে বলার জন্য এখানে ডাক দিয়েছো কেন? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাও আবু লাহাবের হাত। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের দিকে হাত তুলেছে, থাপ্পড় দেওয়া লাগে নাই, হাত শরীরে স্পর্শ করা লাগে নাই। আমার আল্লাহ গুসা হলেন, বেজার হলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুমি ধ্বংস হয়ে যাও, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাও। এ বন্ধু, আমার নবী গোরা পাগল বলা শুরু করলো। গোটা এলাকার মানুষ হুজুরকে পাগল বললো, গোটা দেশের মানুষ রাহমাতাল লিল আলামিনকে পাগল বলা শুরু করলো। যেই লোকটারে আগে বলতো আল আমিন, যেই লোকটাকে আগে ভালোবাসতো, সেই লোকটা এখন দিনের দাওয়াত দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য মানুষ তাকে পাগল বলা শুরু করলো। গ্রামের মানুষ নয়, দেশের মানুষ সবাই পাগল বলা শুরু করলো। মুহাম্মদ আমিন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আপনারা সবাই যদি আমাকে পাগল বলেন, এই কথা যদি দেশে ছড়িয়ে পড়ে, সবাই আমাকে যখন পাগল বলবে, কি রে আমি তো পাগল না, মানুষ আমারে পাগল পায় কেন, আমি চিন্তায় পড়ে যাব। আল্লাহর হাবিবকে যখন সবাই পাগল বলা শুরু করলো, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দেয়, নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ কসম করে বললেন, নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি মাছের কসম করলাম, আমি মাছের কসম করলাম, আর কলমের কসম করলাম। যেই মাছের কসম করলো নবীজি, ওই মাছটা কোন মাছ? সকল মুফাসসিররা একমত, ওই মাছ দিয়ে আমার আল্লাহ ইঙ্গিত করলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পিঠে ছিল, ওই খেয়াল করলে করাই দিল আল্লাহ তাআলা, ও বন্ধু আমার পয়গম্বর ইউনূস মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল, মানুষগুলো তার কথা মানেন নাই। আমার বন্ধু এলাকা ত্যাগ করে যাইতেছিল, নদী পার হওয়ার সময় জাহাজে উঠেছিল, জাহাজের সরেন বললেন, একজন অতিরিক্ত যাত্রী তারে সাগরে ফেলায় দেওয়া লাগবে। একজন যাত্রী ফেলায় না দিলে জাহাজ ডুবে যাবে। এবার লটারির ব্যবস্থা করা হলো, কে জাহাজ থেকে সাগরে পড়ে যাবে, কেউ সাগরে পড়তে চায় না। লটারির ব্যবস্থা করা হলো, অনেক বড় আলোচনা সংক্ষেপ করলাম। লটারিতে বার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। ইউনূস পয়গম্বর যখন জাহাজ থেকে পড়ে গেল, মাছ তার গিলে ফেললেন। আপনারা সবাই জানেন, মাছের পিঠে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম গিয়েছিল, দোয়া করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছকে আল্লাহ হুকুম করলো, মাছ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মাছ তুই পেট থেকে বাহির করে দিবি না, ভক্ষণ করবি না, হজম করবি না। 40 দিন মাছের পেটে ছিল। আল্লাহ জানাই দিল, হাবিব ওই মাছওয়ালা নবী ইউনূসের মতো আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, এখান থেকে চলেও যাবেন না। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলেছে, ওছাড়া কিছুই যায়
আসে না। আমি আল্লাহ আপনার গ্যারান্টি দিলাম, বান্দা বিনিমতি রব্বিকা বিমাজনুন, আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি হাবিব পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। গোটা দুনিয়ার মানুষ পাগল বলছে, আল্লাহ কি বললো? বুঝেন নাই? আল্লাহ পাগল না। আল্লাহ কি বলছে? পাগল না। একটু কথা বলবেন আমার সঙ্গে। গোটা দুনিয়ার মানুষ কইছে পাগল, আল্লাহ কি বললো? পাগল না। কসম করে বলছে, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল না আপনার প্রভুর অনুগ্রহে। আল্লাহু আকবার। সেই হাবিব রাহমাতাল লিল আলামিন, ওনার ক্যারেক্টার সার্টিফিকেট আমার আল্লাহ দেয়। হাবিব আপনার চরিত্র কত বড় মহান, কত বড় মহান আদর্শের মানুষ আপনি। আমি আল্লাহ আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিলাম। ও বন্ধু, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার চরিত্র কেমন, আপনার আখলাক কেমন, আপনার চরিত্র কেমন। ওয়া ইন্নাকাল আলা খুলুকিন আযীম, আপনার মতো মহান আদর্শের মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই নবী তো আমাদের নবী, যেই নবী মেরাজের রজনীতে আল্লাহ পাকের বাড়ি গিয়েছিল, সিদরাতুল মুনতাহা থেকে রত্নপে চড়ে আরশে আজিমে গিয়েছিল। ওই নবী তো আমাদের নবী, যেই নবীর সঙ্গে আমার আল্লাহ মোলাকাত করেছে। আমার নবীরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহ দেখলেন, আল্লাহ দেখতে কেমন? নবী গো, নবী গো, নবী গো। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি তার চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো, অজরে কান্না শুরু করলো, চোখের পানি মুছে বলে, এ আবু যার গফারি, আশিক মাশুকের মিলনের কথা মনে করে দিলা। আমার মালিকের সামনে যখন আমি দাঁড়াইছি, আমার মালিক আমাকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আমার বাড়ি আসলেন এতদিন পরে, কি নিয়ে আসছেন আমার জন্য? খালি হাতে আসছেন নাকি কিছু নিয়ে আসছেন? বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যায়, আপনি আমার বাড়ি আসছেন কি নিয়ে আসছেন? আমার আল্লাহর দরবারে আমার নবী কি নিয়ে গেল? বগুড়ার মানুষ অনেকে এখানে আছেন, বগুড়ার দই হলো বিখ্যাত। আমাদের রংপুর কি দিয়ে বিখ্যাত? রংপুরে মানুষ কথা বলে না, তামাক, তানকু, তাই না? হ্যাঁ, টাঙ্গাইল হলো চমচম, রাজশাহী আম দিয়ে বিখ্যাত, নরসিংদী কলা দিয়ে বিখ্যাত। তো আমরা যখন মেহমানের বাড়িতে যাই, কিছু নিয়ে যেতে নাকি, মিষ্টি, দই, হ্যাঁ, মুড়ি, ফলমূল, আপেল, কমলা। আল্লাহর নবী আল্লাহর বাড়ি গিয়েছে, কি নিয়ে গেছে? 2 কেজি আপেল, বগুড়ার দই। আমার নবী বলেন, আল্লাহ খালি হাতে আসি নাই, আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, সাথে অবশ্যই কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছেন আপনি বন্ধু? কি নিয়ে আসছেন আমার বাড়ি? আমার নবী বলে, হে উম্মত, আমরা কেমন নবীর উম্মত? আমার নবী বলেন, আল্লাহ আমি নিয়ে আসছি আপনার কাছে, কি জানতে চান? বলছে, হ্যাঁ বন্ধু, কি নিয়ে আসছেন দেন। আমার নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার জান, আমার প্রাণ, আমার ইবাদত, আমার বন্দগি, আমার রুকু, আমার সিজদা আপনার কদমে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবী তো আমাদের নবী, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ ভালোবাসবে, যেই নবীকে ভালো না বাসলে আল্লাহ ভালোবাসবে না। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে পাবলিকরে প্রশ্ন করেছিলাম, খুব মজা পেয়েছিলাম। আপনাদেরও প্রশ্ন করি, বলেন তো আল্লাহকে ভালোবাসবেন আগে না নবীরে ভালোবাসবেন আগে? অনেক পাবলিক ফাল দিয়ে দাঁড়ায় কয় আল্লাহকে আগে। কারে ভালোবাসতে হবে আগে? ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, করেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে যে কত বড় সাংঘাতিক প্যাচ আছে আমরা অনেকেই বুঝি না। কত বড় প্যাচ আমার আল্লাহ এখানে দিয়েছেন আমরা কেউ বুঝি না। শুধু কোরআন পড়ি, কোরআন পড়ি। আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এটা হওয়া খুব ভালো, কিন্তু দুঃখজনক হলে সত্য এদেশে আপনারা কেমন
দেখছেন আমি জানি না, সারা বাংলাদেশে এই তো গত 3 মাসে ঘুরলাম, এখনো ঘুরতেছি। আল্লাহ বাঁচায় রাখলে মাস পর্যন্ত ঘোরা লাগবে। কিন্তু একটা রিপোর্ট আমি পেয়েছি, তাফসীর মাহফিলে এখন মানুষ যায় না, মাহফিলে এখন মানুষ যায় না। কারণ কি? বলল হুজুর গেলেই সুযোগ হয়। ঠিক ওই যে গেছে, এখন তাফসীর মানে হলো কি? পালাইছে। কেসিবা গেছে। আরে ভাই, এটা তো সবাই জানে রে ভাই। হাসিনা যে দেশ ছেড়ে পালাইছে জানে না এমন কোন পাবলিক বাংলাদেশে আছে? এইটা ওয়াজে বলার কি দরকার? বলছেন তো বহুত বলছেন। এখন কবরের কথা বলেন, আমলের কথা বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে কেমনে? মানুষগুলো ঈমানি জজবা পাইবে কেমনে? এই কথাগুলো বলেন। নবীর প্রেমের কথা বলেন। লাই সেই শুধু পালাইছে। ওই দিন আমি যেখানে ফুলের ঘাট নাকি ফুলের ঘাট, ফুলের ঘাট আইছিলাম ওই না মাহফিলে, ওইখানে শুনলাম ওয়াজ মাহফিলের সাদা কালেকশন করতেছে মসজিদের কালেকশন। পাবলিক বলবে যে তোরা ওয়াজ মাহফিল করবি, মসজিদের কথা বসকা বলে, ওয়াজের কথা কইলে মানুষ টাকা দেয় না কেন? এই হলো আমাদের দেশের অবস্থা। তাফসীর মাহফিল এটা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু 10 মিনিট পর তাফসীর একদিকে যায়, বক্তা আরেক দিকে, মাহফিল আরেক দিকে। আমি কি বিচার কথা বলছি? যতক্ষণ এখানে ওলামায়ে কেরাম বয়ান করেছে, কারো বিরুদ্ধে কথা বলছে? কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ কত বড় পেঁয়াজ এখানে লাগাই দিয়ে বললাম, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কোন হাবিব, দুনিয়ার সকল মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসবে? আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহকে ভালোবাসতে চান কারা কারা? হাত তুলুন তো দেখি। আল্লাহকে ভালোবাসতে চাই, এখনো চুপচাপ আছে অনেকে। আরে বেটা, আল্লাহকে ভালোবাসতে চান না? 2 হাত উঁচু করে ধরে। চাদর নিচে রাখলে হবে না, ফেরেশতারা ভিডিও করতেছে, একটু নাড়াচাড়া দেন। ওই যে হাত উঠে নেই, চাদর নিচে হাত। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আমাদের জন্য মেসেজ, হাত নামান। যারা হাত তুললেন আমাদের জন্য আল্লাহর মেসেজ। আল্লাহ বলতেছেন, হাবিব, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে আপনি বলে দেন তারা যেন আগে আপনাকে ভালোবাসে। তার মানে হলো, আল্লাহকে যারা ভালোবাসতে চান, আল্লাহই বলে দিল আগে আমার বন্ধুকে ভালোবাস। তাহলে এবার আগে ভালোবাসা লাগবে কারে? কথা বলেন। নূর নবী মুস্তাফাকে ভালোবাসতে রাজি আছি কারা কারা? দোয়া উঁচু করে ধরে। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। যদি আমি এক এক করে প্রশ্ন করি, সবাই বলবেন আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবী ভালোবাসি। মিছা কথা বলি, নবী ভালোবাসি, বিড়ি খাই, নবী ভালোবাসি, সুদ খাই, নবী ভালোবাসি, নামাজ পড়ি না, নবী ভালোবাসি, সুন্নতের ধারধারি না, নবী ভালোবাসি, মা বাবার খেদমত করি না, নবী ভালোবাসি, মা বাবাকে সম্মান করি না, নবী ভালোবাসি, নামাজ পড়ি না, নবী ভালোবাসি, মিথ্যা কথা বলি। এমন পাবলিক আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? নবী ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি মুখে বললে হবে না। নবীকে ভালোবাসলে নবীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই ভালোবাসার প্রতিফলন ঘটা লাগবে, প্রমাণ দেওয়া লাগবে। আপনি ব্যক্তিগত জীবনে নবীকে ভালোবাসেন, ধর্মীয় জীবনে নবীকে ভালোবাসেন, রাষ্ট্রীয় জীবনে নবী ভালোবাসেন, পারিবারিক জীবনে নবী ভালোবাসেন। এটার প্রমাণ দিয়েছেন সাহাবা ইসমাইল। কথা বলেন ঠিক কিনা? বলি ইবাদত আদায় করার জন্য নবীর একজন
সাহাবী নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে তত ভালো ছিল না, দেখতে তত ভালো ছিল না, দেখতে তত ভালো ছিল না। নবীকে ভালোবাসে জীবন দিয়া। নবীর একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে তত সুন্দর ছিল না, জীবন দিয়ে নবীরে ভালোবাসে। অসংখ্য নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের জন্য। ফরজ গোসল করার সুযোগ পায় নাই, ফরজ গোসল করার সময় পায় নাই, দৌড়ে মেরেছে জিহাদের ময়দানে আল্লাহর নবীর কদমে থেকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জীবনটা কুরবানি পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা, নবীর সাহাবী আমাদের তরিকতের 1-2 নম্বরের সুফি সিদরা শরীফে 2 নম্বরে যার নাম এসেছে নকশবন্দিয়া মুজাদ্দেদ তরিকার সিদরা দেখবেন 1 নম্বরে নূর নবী মুস্তাফার নাম, 2 নম্বরে যার নাম তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন না? কথা বলেন না। দেখা হয়েছিল না? চেনেন না? নবীর সাহাবী নাম কি? জোরে বলেন। নকশবন্দিয়া মুজাদ্দেদ তরিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনার নাম আসছে নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের 1 নাম্বার আবু বকর সিদ্দিক। যেই 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পায় বাবা, 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই আবু বকরের জীবনী কোনে দেখলাম গভীর রজনীতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে যাইয়া হাউমাউ হাউমাউ করে কান্দে। ওনার কান্নার কারণে গ্রামের মানুষগুলোর ঘুম ভেঙে যায়। ঘুমন্ত মানুষগুলি ঘুম ভেঙে জান্নাতুল বাকির পাশে আইসা দেখে কি হলো জান্নাতুল বাকিতে এত গভীর রজনীতে কান্দে কে? আয়েশা দেখে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। কাছে যাইয়া বলে, কি গো আপনি কাঁদেন কেন আবু বকর? কি হয়েছে আপনার, কি হয়েছে আপনার? আবু বকরের কান্না বেড়ে যায়, বলছে ভাইরা 2 দিন আগে একসঙ্গে তার সঙ্গে বাজারে গিয়েছিলাম, একসঙ্গে কথা বলেছিলাম, একসঙ্গে খেয়েছিলাম, একসঙ্গে মসজিদে গিয়েছিলাম, একসঙ্গে ব্যবসা করেছি। অনেকে জান্নাতুল বাকির কবরস্থানে কবরের নিচে মাটির নিচে শুয়ে আছে। ওই কবরে তো আমারও যাওয়া লাগবে। কবরে যাবেন না? কেউ আছেন? থাকলে হাত তুলেন, আমি কবরে যাব না। কেউ আছেন? কবরে যাওয়া লাগবে না? আমি বুঝি আপনাদের কষ্ট দিচ্ছি, কষ্ট দিচ্ছি? তাই হ্যাঁ করেন না কেন? কবরে যাবেন না? সবাই কবরে যাব। আল্লাহর নবী বলেন আল কবর বাইতুন দিদান, কবরটা সব বিচ্ছুর ঘর বাড়ি। আবু বকর বলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে 3টা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজা রাজুলুন। জবাব দিতে পারলে আপনার কপাল ভালো, জবাব দিতে না পারলে কপাল খারাপ। আবু বকর বলে আমি জবাব দিতে না পারলে কপাল খারাপ, ওই কবরটা সব বিচ্ছুর ঘর বাড়ি হয়ে যাবে। আমি কবরের ভয়ে কান্দি। আর ওখানে তো কেউ নাই, বাকি নাই, কোন সঙ্গী নাই, কোন সাথী নাই। ওই কবরে যাইয়া যদি বলেন আমি অনেক বড় পীর সাহেব, কোন কাজে আসবে না। যদি বলেন আমি অনেক বড় নেতা, কোন কাজে আসবে না। যদি বলেন আমি অনেক বড় মন্ত্রী, কাজে আসবে না। যদি বলেন আমি এমপি, কোন কাজে আসবে না। এমপি মন্ত্রীর পরিচয় দিলে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। কবরে যাবে, প্রশ্ন করবে 3টা, মান রাব্বুকা তোমার রব কে, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি। আর নবীজিকে দেখাইতে বলা হবে মান হাজা রাজুলুন, ওই লোকটা ব্যাপারে তোমার মতামত কি, ওনার ব্যাপারে তুমি কি কতটুকু জানো। জবাব দিতে পারলে ভালো, না হলে খবর খারাপ হয়ে যাবে। আবু বকরের মতো মানুষ রাতের বেলা কবরস্থানের কাছে গিয়া কবরের ভয়ে হাউ করে কাঁদে। ওই আবু বকর, যেই আবু বকর দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর শ্বশুর আব্বা, যেই আবু বকর ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছিল। সিরিয়ায় ব্যবসা ভালো হয়েছে, অত্যন্ত ভালো ব্যবসা, মনটা বলো ভালো, টাকা পয়সা ব্যাগ ভর্তি। রাতের বেলা ঘুমায়া পড়েছে, হঠাৎ স্বপ্ন দেখে আকাশের চন্দ্র আবু বকরের বুকের সঙ্গে মোলাকাত করতেছে। জোরে 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 জোরে
সূর্য মোলাকাত করে বুকের সাথে। আমরা তো স্বপ্ন দেখি না কথা বলেন, স্বপ্ন দেখি না, তাদের সঙ্গে মোলাকাত করি না বান্ধবীর সাথে কথা কয় না। আমাদের স্বপ্ন বান্ধবীর লাগে মোলাকাত হয়, স্বামীর লাগে মোলাকাত হয় স্বপ্নে, হয় না? বন্ধুর বাড়ি যাই, বান্ধবীর বাড়ি যাই, হাট বাজারে যাই, শ্বশুর বাড়ি যাই, শাশুড়ির বাড়ির সঙ্গে শাশুড়ি খাওয়ায় আমি খাই, এগুলি আমাদের স্বপ্ন। আবু বকর স্বপ্ন দেখে আকাশের চাঁদ বুকের সঙ্গে মোলাকাত করতেছে। জোরে বলেন। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল, একজন প্রেমিক আসিল গো, সবাই বলেন না, একজন প্রেমিক আসিল গো, যাহারা গো মনের তারে কাবা যুগে সিজদা করে, যাহারা গো মনের তারে কাবা যুগে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার বলেন, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, আয় তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো, বলেন না, একজন প্রেমিক আসিল, একজন রাসূল আসিল, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল, একজন রাসূল আসিল গো, আয় হায় বুকটা ভেঙে গেল। একজন ইহুদি হাজরি আলেমের কাছে যাইয়া স্বপ্নের তাবির করার জন্য গেলেন, বললেন আমি স্বপ্নের তাবির করার জন্য আসছি আপনার কাছে। এবার পাদ্রী বলে আপনার নাম কি? বলল আমার নাম আবু বকর। বলছে আপনি কোথায় আসছেন? বললাম আমি ব্যবসা করার জন্য আসছি। বলছে তোমার বাড়ি মনে হয় মক্কা নগরীতে? বলল জি হ্যাঁ আমার বাড়ি মক্কা নগরীতে। লোকটা বলল পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। আবু বকর বলে কি পেয়ে গেছেন? বলল মক্কা নগরী থেকে একজন মানুষ ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে আসবে, আইসা রাতের বেলা স্বপ্ন দেখবে, আপনি গতরাত্রে স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ এসে আপনার বুকের সঙ্গে মোলাকাত করেছে। আবু বকর বলে হায় 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 হায়, এখনো তো আমি বলি নাই কি স্বপ্ন দেখেছি, আপনি আমার স্বপ্নের খবর জানেন কেমনে? বললাম আমি তাওরাত রিসার্চ করেছি, জব্বর রিসার্চ করেছি, ইনজিল রিসার্চ করেছি, সেইখানের থেকে সেই জ্ঞানের আলোকে আমি তোমাকে বলতে পারি এমন একজন পয়গম্বরের সাহাবী তুমি হইবা আবু বকর, এমন একজন পয়গম্বরের সঙ্গী তুমি হবা। হাতে সময় নাই, অল্প কয়েকদিন বাকি, তুমি অল্প কয়েকদিনের ভিতরে এমন একজন পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান আইনা মুসলমান হইবা, যিনি হলো আল্লাহ পাকের বন্ধু আখিরি পয়গম্বর নূরুল আলা নূর নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো বয়স হয়ে গেছে, আমি মক্কায় যাইতে পারবো না, কিন্তু অপেক্ষায় ছিলাম আমার জীবন দশায় যদি ওই আবু বকর আমার কাছে আসে স্বপ্নের তাবির করার জন্য, তোমার দেখা আমি তোমার মাধ্যমে আমার সালাম ওই নবী পর্যন্ত পৌঁছাইয়া দিব। যাও আবু বকর যাও, এ আবু বকর তুমি চলে যাও, আগে তোমার সময় কম, অল্প কয়েকদিনের ভিতরে তুমি এই পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইবা। আবু বকর মক্কায় চলে আসলো, বাড়ি থেকে তাড়াতাড়ি রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে গেল। আবু বকরের চিন্তা আমি নবীর হাতে হাত রেখে আজকে বায়াত গ্রহণ করব। নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়াইলো। আবু বকরের সঙ্গে আমার নবীর 20 বছরের বন্ধুত্ব ছিল, কোনদিন কথা কাটাকাটি হয় নাই, কথা বাড়াবাড়ি হয় নাই, 20 বছরের বন্ধুত্ব। আবু বকর রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে আসে, নবীজি
মুস্কি মুস্কি হেসে দেয়। আবু বকর বলে, হুজুর আপনি হাসিলেন কেন? আবু বকর, আর এতদিন যে আবু বকর আমার কাছে আসতো, ওই আবু বকর আজ আমার কাছে আসে নাই। আর যে আবু বকর আমার কাছে আসছে, ওই আবু বকর আগের আবু বকর নয়। বলছে, হুজুর আপনি কি বলেন? আমি তো আপনার কাছে আসি একটা কারণ নিয়ে। নবীজি বলেন, আমি সেটাও জানি। আবু বকর, আপনি সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। রাতের বেলা স্বপ্ন দেখে আকাশের চাঁদ আপনার সিনার লগে দোল খায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে জানায় কে? আস্তে করে মানুষ শুনলে মাইন্ড করবে। আমার নবীরে কে জানায়? জোরে বলেন, কে জানায়? আল্লাহ জানাইলে আপনার চলে কে? আমরা যদি বলি নবী গায়েব জানে, তো আপনার চলবে কেন? আমি 15টি তাফসীরের কিতাবে দেখেছি, নবী শব্দের বাংলা অর্থ লেখে নবী। একটা তাফসীরের কিতাবে পেয়েছি, নবী শব্দের অর্থ লিখেছে গায়েবকে খবর দেবে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আপনারা অর্থ করতে পারেন না তো তাফসীর করেন কেন? নবী শব্দের অর্থ কি বলছে নবী? আর ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি নবী শব্দের তাফসীর করেছেন, যিনি গায়েবের খবর দেন তিনি নবী। গায়েব কি খবর দেনে ওয়ালা মান নবী। গায়েবের খবর যিনি দেন। আমরা আল্লাহ দেখি নাই, দেখা যায়? হাসরের মাঠ দেখি নাই, মিজান দেখি নাই, পুলসিরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই। আমরা বিশ্বাস করেছি, নবীজির কথা শুনে ঈমান এনেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ দেখছেন? ভাব চক্কর দেখে মনে হচ্ছে দেখছেন, বুঝি না। আল্লাহ দেখছেন? দেখা যায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম। ভাল লাগে না? আমার সঙ্গে বলেন না কেন? আমি একে গলা ঘটাবো, প্রতিদিনই চিল্লাই। কাল আগামীকালে চিল্লে লাগবে, চলবে। আমাকে হেল্প করেন, আপনারাও গান জজবা আসবে। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া তুমি মানুষ দিয়া মানুষ বানাও। তুমি মানুষ দিয়া মানুষ বানাও। আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজ কান্দায় নবী। ওই সুরত মার হইলে দিদার হলো কার ছবি। অনেক বই লিখতেছেন, আজ একটা নতুন বই নিয়ে আসছে আপনাদের খেদমতে। উনি অনেক পড়াশোনা আলেন। হুজুর বলছে, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাঝে তুমি থাকলে মেরা যেখানে যায় নবী। আমাদের সাথে আল্লাহ নাই? আছে। কথা বলেন, আছে। সে কথা বল, আছে। আল্লাহ আমার শরীরে নাই? আছে। আপনাদের শরীরে নাই? আছে। আল্লাহ কোন জায়গায় থাকে? নবী বলছেন, কুল্লুল মুমিন আরশিল্লাহ, আল্লাহর আরশ মুমিনদের কাল। আমরা তরিকাবন্দী মানুষরা কাল খুঁজে পেয়েছি বাম স্তরে 2 আঙ্গুল নিচে। আমার দেশে এক পাগল বক্তা আছে, এবারে খুঁজে পাইছে মাথায়। কি শোনেন নাই মনে হয়? এ কাল পেয়েছে মাথায়। মন্ডাসা সন্তানে জুতা দিয়ে বিদায়। দেশের সকল হক্কানি ওলামায়ে কেরাম একমত, তামাম পৃথিবীর সকল ওলামায়ে কেরাম একমত, কাল ভালো বাপদের দিয়ে গুণ নিচ্ছে। হট হৃদপিণ্ড, এটাকে কাল বলে আরবিতে। কাল বাপদের দিয়ে গুণ নিচ্ছে। হট, এই হট কি মাথায়? কথা বলি না কেন? এর আবার আনলে 1 লাখ টাকা দেওয়া লাগে, 80,000 দেওয়া লাগে। ছাগল জানি কোথায় গেল? এদের কথায় একটা মানুষ হেদায়েত হবে না।
হেদায়েত হয়েছে কারামত আলী জৈনপুরীর কথায়, মানুষ হেদায়েত হয়েছে বাবা শাহজালালের কথায়, মানুষ হেদায়েত হয়েছে শাহ আলী বাগদাদির কথায়, মানুষ হেদায়েত হয়েছে জহুরুল হক রহমতুল্লাহর কথায়, মানুষ হেদায়েত হয়েছে খাজা ইউনূস আলীর কথায়, মানুষ হেদায়েত হয়েছে আমার পীর কেবলা খাজা বাবা ফরিদপুরের কথায়, মানুষ হেদায়েত হয়েছে আল্লাহর ওলিদের কথায়। কথা বলে ঠিক না ঠিক? এদের কথায় মানুষ হেদায়েত হবে না, এরা কাল খুঁজে মাথা। আল্লাহর আরশ মুমিন দিলে কাল তো নবীজি মেরাজ করতে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম দিয়েছে। পেঁচ আছে না নাই? কথা বলেন। আরশ তো এখানে, আরশ কই? কথা কয় না, কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে। আরশ কই? এই বাম দুটো দুই আঙুল নিচে। নবী গেছে সাত আসমান পাড়ি দিয়ে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজ করে যায় নবী, ওই সূরা তোমার হইলে দিদার হলো কার ছবি। আসল কথা বলতে গেলে গো আমি, আসল কথা বলতে গেলে জেল হাজত হর হামেশায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম ভীষণ দায়। সংসারের চাপে পড়ে হালাল হারাম সবই খাই, এই দেহ তোমার হইলে তুমিও তো খাইছো তাই। আলেম ওলামা সকল মঞ্চে দেখলে আলোচনা করে মজা পাবো। আলেম ওলামা যদি জাগ না থাকেন দুইজন তাহলে মঞ্চে আসে, মজা পাওয়া যায়। কারণ ভুল ধরবো না, যে আমাকে ভুল ধরবে, ভুল না ধরবে ওটা না পিটন খাবে, কবরে যাই, অসুবিধা আছে। সংসারের চাপে পড়ে হালাল হারাম সবই খাই, এই দেহ তোমার হইলে তুমিও তো খাইছো তাই। আমি যদি দুচোখে যাই, আমি যদি দুচোখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। খুঁজছিলেন কোনদিন? কোনদিন খুঁজে দেখছিলেন? পাইবেন কেন? খুঁজতে হবে তো। তুমি তোমাকে চিনো, তাহলে তুমি তো রবকে চিনতে পারবা। তোমাকে চিনো, আমি রত্নবাড়ি মাসুম কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, আমি কে? রত্নবাড়ি মাসুম মারা যাবে, সাদা মার্কিন কাপড়ে পুরায়া খাটনিতে করে লাশ কান্দে করে নিয়ে মানুষ কবরস্থানের দিকে যাবে। পদচারী জিজ্ঞাসা করবে কার লাশ? বলবে রজ্জবালী মাসুমের লাশ। দেহটা হল রজ্জবালী মাসুমের। রজ্জবালী মাসুম কই? বোঝেন নাই? আমার মাঝে আমি, এ হাত আমার, কান আমার, চোখ আমার, নাক আমার, মাথা আমার, পা আমার, পেট আমার, আমি আছে না? আমি আছে না? কথা বোঝেন নাই? আমি আছে না? আমার ভিতরে আমি, এই আমিটাকে চিনতে হবে। খালি আমার চিনতে হবে না, আমিটাকে চিনতে হবে। আর আমিটা চিনলে, চিনতে চাইলে, আমিটাকে ধরতে চাইলে যাইতে হবে এই আমি চিনাই দেওয়ার যিনি ডাক্তার, আমি চিনাই দেওয়ার যিনি মাস্টার, তার কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছে তোমরা একজন হক্কানি ওলির কাছে যাও। কোরআনের ভাষা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। কোরআনের ভাষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআনের ভাষা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন এর কাছে যাইতে হবে, মানে এই মাস্টারের কাছে যাওয়া লাগবে। গেলে তিনি আপনাকে আমি চিনার রাস্তা দেখাইয়া দেবে। কথা বলে ঠিক না ঠিক? আমরা এসেছি এই আমিকে চিনার জন্য নাকি খিচুড়ি খাওয়ার জন্য? আমিকে চিনার জন্য। কথা বোঝেন নাই মনে হয়? আমিকে চিনার জন্য আসছি। একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার আসলে হবে না।
আপনার 36 বছরও যা লাগতে পারে, 12 বছরও লাগতে পারে, 24 বছরও লাগতে পারে, আবার 6 ঘন্টাও লাগতে পারে। 36 বছরে কারো গেঁদা কি পড়ে না, 6 মাসের কালে কেহ পায় যে 16 আনা, দয়াল তারে দেয় যে 16 আনা। তিনি যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আরে পীর মুরিদের খেলা হবে। 1 নম্বর ফানা বিষয়, 2 নম্বর ফানা রাসূল, 3 নম্বর ফানা বিল্লাহ। ফানা বিষয়, তুমি তোমার মুর্শিদের সঙ্গে ফানা হয়ে যাও। ফানাটা কি বাবা? 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিবেন, একটু চামচ দিয়ে লাড়ানি দিবেন কিছুক্ষণ। চিনি এবং দুধ একসঙ্গে ডাইজেস্ট হয়ে যাবে, দুধের একটা আলাদা স্বাদ চলে আসবে। ওই চিনিটা মিশানোর কারণে দুধ এবং চিনির মধ্যে ফানা হয়ে গেল। চিনি আলাদা করা যায় না, দুধকেও আলাদা করা যায় না। দুধের মধ্যে চিনি, চিনির মধ্যে দুধ, দুধ এবং চিনি ফানা হয়ে গেছে। মুরিদ এবং পীর এইভাবে মিশে ফানা হয়ে যেতে হবে। এর নাম হলো ফানা পীর সাহেব। যখনই তুমি ফানা পীর সাহেবের উপনীত হতে পারবা, তখন তোমার মুর্শিদ তোমাকে ফানা পীর রাসূলে পৌঁছায়া দেবে। ফানা পীর রাসূলে যখন তুমি পাস করে ফেললা, তখন তোমার রাসূল তোমাকে ফানা ফিল্লায় পৌঁছায়া দেবে। তখন আল্লাহর সঙ্গে তুমি লয় হয়ে যাবা, ফানা হয়ে যাবা। মান্নাউলাহুল মাওলা ফালাহুল কুন। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। ওই বান্দাগুলো চাইতে দেরি করবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। হাজিরিন, খুব গভীর মনোযোগ, দিলের কান লাগান, গভীর ভাবে খেয়াল করবেন কথাগুলো। আমার ভাইয়েরা বাবারা, বলতেছিলাম যে কথাটি কোথায় যেন কথা রাখছি, কোথায় কথা রাখছি মনে নাই। মাসুম ভাই সারা রাত বলেন আমার মনে থাকবে না, থাকা লাগবে যখন ফজর পর্যন্ত সুস্থ আছে। কি কণ্ঠ, এরকম হলে চলবে? মনে রাখা লাগবে। এ ভাইরা, খুব গভীর মনোযোগ দিলের কান লাগান। কাল বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিমায় কাল, এখানে আমার আল্লাহ